সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আমি ইনশাল্লাহ ভালো আছি। তোমরা বাসায় সামাজিক দূরত্ব বজায় রেখে চলবা, বাসায় থাকবা, নিরাপদে থাকবা, করোনা থেকে মুক্ত থাকবা, এই আশা করি। তো আজকে আমরা নবম, দশম এবং পরীক্ষার্থীদের জন্য 4.2 লগারিদমের কিছু সরল অঙ্ক নিয়ে আলোচনা করব। তো আশা করি তোমরা প্রস্তুত আছো, আমরা আলোচনা শুরু করতে পারি। দেখা যাক। চার নম্বর হলো যে সরল করা। ক নম্বরে কি দেওয়া হচ্ছে? 7 log 10 ভিত্তিক লগ, এটা 10/9 মাইনাস 2 log 25/24 plus 3 log 81/80। তো আমরা এই অঙ্কটা সরলীকরণ করব। তো আমরা একটা সূত্র শিখছিলাম কি, যে যদি log m টু দ্য পাওয়ার r থাকে তাহলে পাওয়ারটাও লগের আগে চলে আসবে, অর্থাৎ r log m। তো ওই সূত্র আমরা এখানে প্রয়োগ করি। তাহলে r এর পরিবর্তে এখানে কি আছে? 7। তাহলে আমরা লিখতে পারি log, আর এই যে সংখ্যাগুলো আছে পাওয়ার, সেগুলো আছে যৌগিক সংখ্যা। এগুলোকে আমরা মৌলিক উৎপাদকে প্রথমে আমরা ভেঙে নিব। তাহলে 10কে আমরা কিভাবে ভাঙতে পারি? 2 × 5, 5 × 10, আর নিচে 9 আছে, এটাকে লিখতে পারি আমরা 3², তার পাওয়ার হলো 7। ঠিক কিভাবে এখানে আমরা লিখতে পারি log 25কে আমরা লিখতে পারি ভাঙা 5², আর নিচে 24কে ভাঙা কি লিখতে পারি 3 × 8 = 24, 3 × 8 = 24, কিন্তু 8 মৌলিক সংখ্যা না, এই জন্য 8কে আবার আমরা লিখতে পারি 2³ 2³ দ্যাট মিনস 8, 3 × 8 = 24। যেটা আমরা লিখি 8কে ভাঙা লিখি 2³ × 3, যে 3 × 8 2 × 4, 4 × 8, 3 × 8 = 24, 24কে ভাঙা এভাবে লিখলাম, তার পাওয়ার হচ্ছে 2 প্লাস log 81 আমরা লিখতে পারি 9 × 81, আবার 9কে ভাঙা লেখা যায় 3², তার মানে 3 টু দ্য পাওয়ার 4। 81 কে আমরা ভাঙা লিখতে পারি 3 টু দ্য পাওয়ার 4, এবং 80কে ভাঙা আমরা লিখতে পারি 5 × 16 = 80, আবার 16কে ভাঙা লিখতে পারি 2 টু পাওয়ার 4। ভিডিও তো কিছু দেখাবো 3 পাওয়ার 4, আর এটাকে লিখতে পারি 2 পাওয়ার 4 × 5 × 16 = 80, 5, তার পাওয়ার কত? 3। এখন এগুলো পাওয়ারের পর আমরা গুণ করতে পারি সূত্র অনুসারে। এটা আমরা কি লিখতে পারি? 2 পাওয়ার 7 × 5 এর পাওয়ার 7, 3 পাওয়ার 7 × 14 মাইনাস 10 ভিত্তিক লগ, এটা কি লিখতে পারি 5 এর পাওয়ার 4, এটা পাওয়ার পরে গুণ করলে কত হয়? 2 পাওয়ার 6 × 3 পাওয়ার 2 প্লাস log 3 পাওয়ার পর গুণ করলে কত হয়? 3 × 4 = 12, নিচে হয় 2 পাওয়ার 12 × 5 এর পাওয়ার 3। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা জানি যে লগের বেলায় যদি
বিয়োগ থাকে তাহলে ভাগ হবে এবং যোগ থাকলে গুণ হবে। সেই সূত্র আমরা প্রয়োগ করবো। সেক্ষেত্রে আমরা লব লিখবো কয়বার? একবার। লব লিখে এটা আমরা ব্র্যাকেট ডাকতে দেই 2 পাওয়ার 7 ইন্টু 5 এর পাওয়ার 7 বাই 3 পাওয়ার 14। এই যে যেহেতু বিয়োগ আছে তাহলে আমরা কি দেবো? ভাগ দেবো। ভাগ দিয়ে এটা পাওয়ার লিখবো 5 এর পাওয়ার 4 2 এর পাওয়ার 6 ইন্টু 3 পাওয়ার 2। যে এখানে যেহেতু যোগ আছে তাহলে আমরা কি দেবো? গুণ চিহ্ন দিব। 3 পাওয়ার 12 2 পাওয়ার 12 ইন্টু 5 এর পাওয়ার 3 ব্র্যাকেট ক্লোজ করে দেব। ধরো এখানে যে পাওয়ার যা আছে তাই যেভাবে আছে সেভাবে রাখি। ভাগ আছে, এটাকে যদি আমরা গুণ করি তাহলে কি হবে? এই ভগ্নাংশ উল্টে যাবে, উপরেরটা নিচে চলে যাবে, নিচেরটা উপরে যাবে। 2 এর পাওয়ার 6 ইন্টু 3 পাওয়ার 2 5 এর পাওয়ার 4 এখানে যা আছে তাই। 2 এর পাওয়ার 12 ইন্টু 5 এর পাওয়ার 3। এখন আমরা আগের অধ্যায় সূচকের নিয়মে জানি যে গুণের বেলা কি হয়ে যায়? পাওয়ারগুলো ভিত্তি যদি একই থাকে তাহলে গুণের বেলা পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, ভাগের বেলায় পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে। তাহলে আমরা ওই সূত্রটা প্রয়োগ করি। তাহলে 2 এর পাওয়ার এখানে আছে 7 আর এখানে আছে 6, তাহলে 7 আর 6 যোগ করলে হয় 13। একইভাবে 3 পাওয়ার কত আছে? 2 আর এখানে আছে 12, তাহলে 12 দিয়ে 14 টু 5 এর পাওয়ার 7। নিচে কি হবে? প্রথমে টোটাল লিখি 2 এর পাওয়ার 12 ইন্টু 3 পাওয়ার 14 5 এর পাওয়ার এখানে আছে 4 এখানে আছে 3, 4 আর 3 যোগ করলে 7। এখন আমরা জানি যে ভিত্তি যদি একই থাকে সূচকের নিয়মে তাহলে ভাগের বেলা পাওয়ারগুলো কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। তাহলে আমরা সেটা করি। তাহলে 2 এর পাওয়ার 13 মাইনাস 12 3 এর পাওয়ার 14 মাইনাস 14 তো 5 এর পাওয়ার 7 মাইনাস 7। এখন দেখো এখানে কি করা যায়? লগ 2 এর পাওয়ার থাকে 1 3 এর পাওয়ার থাকে 0 5 এর পাওয়ার থাকে 0। আমরা জানি এনিথিং পাওয়ার 0 সমান সমান 1। তাহলে লগ 2 ইন্টু 1 আর 5 এর পাওয়ার 0 মানে 1, 1 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে ওই সংখ্যায় থাকবে, তার মানে লগ 2। এই হলো অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো অঙ্কটা তোমরা উঠায় নাও, পরে আরেকটা